করিয়া খবর পাইছি যে আমার বাচ্চারে মাস্টরে মারিয়া 4 জন ছেলে দিয়া তারে বলে পাকাত তার কেবিন রুম নিয়া ফালাই দিছে, ফালাইয়া তারে মারিয়া পাও ল্যাংড়া করিয়া তুই দিছে। ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে অমানবিকতাভাবে মারধর। বড়খলার চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা অভিভাবকের। বিহিত ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। 12 বছর বয়সী সুমন রায় বড়খলা চন্দ্রনাথপুরের বাসিন্দা। স্থানীয় চন্দ্রনাথপুর এমই স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে। গত মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের এক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না সুমনের মা মণি রায়, বাবা শাবেন্দ্র রায় সহ প্রতিবেশীরা। তাদের অভিযোগ, ওই দিন হোমওয়ার্ক না পারায় সুমনকে বেধড়ক পিটুনি দেয় মৌসুম দত্ত। গত কয়েক বছর ধরে কিডনি জড়িত রোগে আক্রান্ত সুমনকে অন্যান্য ছাত্রদের দিয়ে শারীরিক অত্যাচার করান মৌসুম দত্ত। এতে পায়ের মধ্যে গুরুতরভাবে আঘাত পেয়ে স্কুল ছুটির পর বাড়ি যেতে পারেনি সুমন। তার মা বাবা এসে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে সুবিচারের দাবিতে বড়খলা থানায় মৌসুম দত্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন সুমনের মা মণি রায়। সুবিচারের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। আমার ছেলে সুমন রায় এমই স্কুলের ছাত্র, চন্দ্রনাথপুরে এমই স্কুলের ছাত্র, ক্লাস 6 এ পড়ে। তারে মঙ্গলবারে আমি সকালে স্কুলে দিছি, হে সুন্দর ভাবে আটি আইছে। আটি আবার পরে আমার বাচ্চা বিকাল 4টার আমি বাচ্চা আমার গড় যান না করিয়া আমি পরে খবর পাইছি, একটু পরে ফোন করিয়া তার এখান থেকে ফোন করছি আমার বাচ্চা গড় যান না কি তার লাগি। পরে ফোন করিয়া খবর পাইছি যে আমার বাচ্চারে মাস্টরে মারিয়া 4 জন ছেলে দিয়া তারে বলে পাকাত তার কেবিন রুম নিয়া ফালাই দিছে, ফালাইয়া তারে মারিয়া পাও ল্যাংড়া করিয়া তুই দিছে। এমন যে বারান্দার থেকে নিচে নামতে পারেন না, স্কুলের বারান্দার থেকে। পরে তো আমি খবর পাই আইছি আমি তার বাবা আইয়া, তারপরে তারে লইয়া আমি ডাক্তার গেছি। ডাক্তার কানে গিয়া তারে দেখাইয়া ডাক্তারে আমার এক্সরে লিখিয়া দিতে, আবার লইয়া গেছি কালাইন লইয়া এক্সরে করাইয়া রিপোর্ট লইয়া যখন আমি থানাত গেছি তখন তারা পুলিশে তারে লইয়া যখন মানে ডাক্তার দেখাইছে, রিপোর্ট দেখাইছে, তখন বোঝা গেছে যে পাওয়ার মাংস একদম শেষি গেছে। তারা রিপোর্টে ওটাও বলছে যে পাওয়ার মাংস শেষি গেছে। আমার বাচ্চা তারে যেটা করতাম আপনারা কই মাস্টারে যে এই বিভাগে মারলো বাচ্চা তারে খালি পড়া না পারা লইয়া প্রশ্নও যে করছে মাস্টারে 2টা প্রশ্ন দিছে, 2টার উত্তর দিতে পারছে না। ওটার লাগে আমার বাচ্চা তারে মারিয়া তখন আধা মরা করে লিজে তখন আর বাচ্চা তার সারা ভবিষ্যৎ রয়েছে। এখন আপনারা যখন আমার বাচ্চা তারে গীতা করতাম। এখানে এমই স্কুলের হেডমাস্টারের নাম হয়েছে মৌসুম দত্ত। আমি যখন জানতে পারছি আমার ছেলের কথা, যখন এখন বর্তমানে জানি আর যে এই ঘটনা নতুন নাই, আগে বহুত ঘটনা করিয়া ছাড়ছে, এমন করিয়া বহুত ছেলেরে মারছে, বহুত ছেলেরে সিস্টেমের মানে ঘটনা করে, কিন্তু কিছু না মানুষে তারে ডরায়। তখন আমি তো ডরাইয়া পারতাম না। আমি ছোট থেকে আমার বাচ্চা বড় করছে। আমার বাচ্চা কিডনি প্রবলেমের বাচ্চা, 3 বছর বয়স থেকে তারে আমি মেডিলেন দে মজুমদার স্যারের কাছে চিকিৎসা করতে, আমার কাছে কাগজপত্র সব আছে। আমার এই বাচ্চাটারে আমি কি করবো কইনি করে যে ফালাইয়া এত কষ্ট করিয়া বাচ্চারে দিয়া মারাইছে, অনেক কিডনি প্রবলেমের বাচ্চাটারে। এটা যদি কোনো ক্ষতিকরণ হয়ে থাকে আমি বাচ্চা লইয়া কই যেতাম। আমার ছেলে লইয়া বড়খলা থানাত আমি কেস দিছি। আমার এটাই কথা, আমার কোনো কিছু চাই না, আমার উচিত বিচার চাই। মাস্টারের শাস্তি হইতো, আমার বাচ্চাটার বিচার হইতো। এদিকে সুমনের বাবা শাবেন্দ্র রায় ও এলাকার সমাজকর্মী রবি চক্রবর্তী জানান, প্রধান শিক্ষক মৌসুম দত্তের বিরুদ্ধে বিগত দিনে এ ধরনের বহু অভিযোগ রয়েছে, কিন্তু নিজের প্রভাব খাটিয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে ম্যানেজ করে নেন তিনি। তাই মৌসুম দত্তকে স্কুল থেকে বদলি সহ ছাত্রকে শারীরিক অত্যাচারের ঘটনায় কাছাড়ের জেলাশাসক, বিভাগীয় কর্তৃপক্ষ ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। প্রথমে আইসে বাইরে থেকে সকালে স্কুলে 8টার সময় বাইরে, বিকাল 3টা বাচ্চা খবর হয়েছে যে হে স্কুলে আছে পড়িয়া। হে মৌসুম দত্তই একটা প্রশ্ন দিছিল, হে না পারায় মৌসুম দত্ত 4টা ছাত্র নিচে নিয়া হেরা কইছে ফালা, মাটিতে ফালাইয়া মারো, কিছু হইতো না, কিছু হইলে আমি আছি। এখন হে তো হাঁটতে পারে না, আর হাঁটলে এখন হে লেংড়াই হাঁটে। আর তার বেমার আগে থেকে আছে, একটা কিডনির বেমার আছে। শিলচরের ডাক্তারও আমি দেখাইছি, গুয়াহাটির ডাক্তারও দেখাইছি, সবগুলা কাগজ আছে। এখন সরকারের কাছে আমি একটাই চাই যে আমার এই বাচ্চাটার একটা বিচার চাই, এটাই আমি আর কিছু কই। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যাররে আমি কয়ার যে এই বাচ্চাটার একটা ন্যায় বিচার যেমন হয়,
এরকম অনেক ঘটনা। এই যে মৌসুম দত্ত আজকে নতুন কিছু নাই, এখানে আইসের থেকে হে একটা না একটা ঝামেলা করিয়ে গেছে। এ প্রত্যেকের লগে খাস সঙ্গে যে কোন সময় তার কোন ভাব হয়, আমার সঙ্গে হে বহুত কিছু করছে। এখানে একটা ভলিবল ফিল্ড বানাইছিলাম, এটা লইয়া হে বহুত কিছু করছে। ভলিবল ফিল্ড বানাইতে দিছে না, ভলিবল ফিল্ড বানাইছি এটা কিন্তু গভর্নমেন্টর, স্কুলটাও গভর্নমেন্টর, আমরাও পাবলিক গভর্নমেন্টর। আমরা তো আর গভর্নমেন্ট ছাড়া নাই। আমরা কেন পাড়া প্রতিবেশী বাচ্চারা কেমনে সুস্থ থাকতো, কেমনে স্কুলে পড়াশোনা করতো, ওইটাই আমরা চিন্তাধারা। কিন্তু ওখান এখানে দেখা যায় মৌসুম দত্ত এখানে অনেক নল চন্দ্রনাথপুরের হে যেটা কইব ওইটাই কইব। এখানে হাই স্কুলের স্টুডেন্ট তার এখানে লুকাইয়া আনছে, এটা কি সরকারে দেখে না? হেমন্ত বিশ্ব শর্মা দেখে না? অন্যান্য জায়গার স্কুলের ছাত্র কিরকম পড়াশোনা, কোন স্কুলে কোন মাস্টারে কি করে না করে সবকিছু জানে। কিন্তু আমরা বড়হলা ব্লক চন্দ্রনাথপুর এরিয়ার স্কুলের কোনো কিছু জানা যায় না। যা খুশি তা করে, মানে যেমনে খুশি রাস্তার সামনে গাড়ি আয়, অটো আয়, হে সারা স্কুলে কতটা লাইট লাগাইয়া রাখি দিছে। মানুষ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। রাইতলে খাইলো মদ কতখান খাইয়া উল্টা পাল্টা করলো, যা খুশি তা করলো। আমরা চাই ইতিমধ্যে এখান থেকে তারে সরানি। আমরা ন্যায় বাচ্চার বিচার তো করতো হইতো, কিন্তু এখান থেকে সরানি হইতো, তার এখানে সরানি হয় না। কি কারণে সরানি হয় না? আমরা সরানোর কাছে জোরাত করে কইয়ার হেমন্ত বিশ্ব শর্মারে আমরা জোরাত করে কইয়ার হেমন্ত বিশ্ব শর্মার কাছে এটা পৌঁছিত, হেমন্ত শর্মা এটা সমাধান করতা। কত কমপ্লেন আমরা এসপি অফিসে, ডিসি অফিসে গেছি। একজন নিরীহ, একজন এনএম এর উপরে দিছে কেস। গেছিল ভদ্রলোক, ভদ্র মহিলা গেছিল এখানে জিগানিত যে এটা কিতা হয়েছে দাদা, আপনার এখানে খালি দরবার হয় কিতা ব্যাপার। আর কন্যা যে একটু ওই জিগানের কথা কয় ভদ্র মহিলার উপরে দিয়া দিছে এনএম এর উপরে কেস। তখন এনএম এ কেস গাটের, এটা কোন ধরনের কথা? প্রশাসন, থানা, ও ডিসি, তার স্কুল ইন্সপেক্টর, তার সব তার মানুষ, সব তার মানুষ। কারণ কিতা যদি এরকম আমরা স্টুডেন্ট বন্ধ করি আমরা ঘরে রাখি দিব, আমরা কোন স্টুডেন্ট স্কুলও দিতাম না। যত সময় পর্যন্ত মৌসুম দত্ত এখান থেকে গেছে না, অত সময় পর্যন্ত আমরা কোন স্টুডেন্ট যাইতে দিতাম না স্কুল। আমি ওটাও কই আর হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমার জোড়া, আমি একজন সমাজসেবী, আমি ভালার লাগে করি আর খারাপের লাগে কিছু করি আর না, কিন্তু খেনে হইতো খেনে। আহত পড়ুয়া সুমন রায় এই অত্যাচারের সুবিচারের জন্য হিমন্ত মামার প্রতি আহ্বান জানায়। আমারে সাড়ে একটা পড়া দিছিলা আর আমি পারছি না, আর যখন টিফিন হয়েছে 2:30 ডাকছেন, আমি গেছি না। পরে 2জন ছাত্র ডাকাইয়া নিছেন, আর তারা কইছেন আমার ধরবার লাগিন, আর কইছে ফালাইছেন, আর ফালাইয়া কইছেন তারা আমার উপরে ফালাইবার লাগিন। আর আমি কই আর খান দিয়ার যেন ফাঁদ বেদনা হরের হর ফা ভাঙ্গি গেলে ভাঙ্গি যাক দুমেউর অফিস রুমনিয়া সারর কেবিন। মৌসুম দত্ত একজনে কইছে যেন ফাও ভাঙ্গি যাব, তার কইছে ফাও ভাঙ্গি গেলে ভাঙ্গি যাক খালি ফাড়া। তার নাম রাজু মুন্ডায় কইছে যেন ফাও ভাঙ্গি যাব, ফাঁদ বেদনা বেজান লাঠি লিয়ে লিয়ে হাঁটতে লাগে। আমি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কই আর যেন আমার একটা সুবিচার লাগে। চন্দ্রনাথপুর এমই স্কুল। আমার নাম সুমন রায়।